আসসালামু আলাইকুম। জ্বরের মুখের ইনফেকশন খুব কমন একটা সমস্যা। আমাদের কাছে অনেক পেশেন্ট আউটডোরে আসেন এবং আমাদেরকে বলেন, ম্যাডাম জ্বরের মুখে ইনফেকশন হয়েছে, এখান থেকে কি আমার ক্যান্সার হতে পারে? অথবা অনেকেই আবার জিজ্ঞাসা করেন যে এই জ্বরের মুখে ইনফেকশনের জন্য জ্বরের অপারেশন করে ফেলে দিতে হবে কিনা। এই ধরনের নানান প্রশ্ন আপনাদের মনে। আজকে এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। জ্বরের মুখে ইনফেকশন বলতে আসলে আমরা কি বুঝি, এটা বলার জন্য আপনাদেরকে আমাদের ফিমেল যে জেনিটাল রিজন অর্থাৎ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টটা এটা নিয়ে একটু বলতে হবে। প্রথমত জরায়ু, যেটার মধ্যে সন্তান আসে এবং সেখান থেকে আমাদের মাসিক হয়, এটা যে মুখটা থাকে সেটাকে আমরা বলে থাকি সার্ভিক্স বা জরায়ুর মুখ। এবং এর নিচে অর্থাৎ জরায়ু থেকে যে রাস্তা দিয়ে মাসিকের রক্তটা বাইরের দিকে চলে আসে সেটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে দেখুন, উপরে জরায়ু এবং নিচে ভ্যাজাইনা, এই দুটোর মধ্যে যে জায়গাটা আছে এটাই কিন্তু আমাদের জরায়ুর মুখ অথবা সার্ভিক্স। এই সার্ভিক্সে যখন কোনো কারণে ইনফেকশন হয় সেটাকে আমরা বলে থাকি জরায়ুর মুখের ইনফেকশন অথবা সার্ভিসাইটিস। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা এবং আমাদের আউটডোরে প্রচুর পেশেন্ট আমাদেরকে কেবল এই সমস্যাটা নিয়ে চলে আসেন। কি পেতে পারি আমরা এদের ক্ষেত্রে? সাধারণত দেখা যায় এনারা আমাদেরকে যে কমপ্লেনটা করেন সেটা হচ্ছে স্বামী সহবাসে কখনো কখনো ব্যথা করে, কখনো কখনো মাসিকের রাস্তা দিয়ে দুটো মাসিকের মাঝামাঝি টাইমে 1-2 ফোঁটা ব্লিডিং হতে পারে, কখনো কখনো দুর্গন্ধযুক্ত স্রাবও যেতে পারে। কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো লক্ষণই পাই না, অর্থাৎ হয়তো তিনি অন্য কোনো একটা কারণে আমাদের কাছে এসেছিলেন, আমরা পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে তার জ্বরের মুখে একটা ইনফেকশন আছে। আপনাদের মনে প্রশ্ন জাগবে, তাহলে ইনফেকশনটা আসছে কিভাবে? একটু চিন্তা করে দেখুন যে আমাদের যে মাসিকের রাস্তা অর্থাৎ ভ্যাজাইনা আছে, এটা কিন্তু বাইরের যে দুনিয়ার সাথে সম্পর্কিত, অর্থাৎ এটা বাইরের একটা ট্র্যাক। এই রাস্তাতে কিন্তু অনেক রোগ জীবাণু থাকতে পারে। এই রোগ জীবাণুগুলো স্বাভাবিক নিয়মে সেখানে থাকে, এতে ভয়ের কিছু নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় অথবা এমন কোনো জীবাণু যদি সেখানে চলে আসে যেটা সহজেই জরায়ুকে আক্রান্ত করতে পারে, তবেই কিন্তু জরায়ুর মুখ অর্থাৎ সার্ভিক্সে ইনফেকশনটা হয়ে থাকে। কাদের ক্ষেত্রে ইনফেকশনটা হওয়ার চান্স বেশি? দেখা যায় যাদের ক্ষেত্রে স্বামী সহবাসে অর্থাৎ ইন্টারকোর্সের সময় কোনো কারণে কন্ডোম কম ইউজ করা হয়, অর্থাৎ যেটাকে আমরা ব্যারিয়ার মেথড বলে থাকি, এটা কম ইউজ হয়, অথবা যদি কারো একের অধিক পার্টনার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার একটা অনেক বড় চান্স থাকে এবং এই ইনফেকশনটা দেখা যায় পরবর্তীতে জ্বরের মুখটাকে ইনফেক্টেড করে রাখে। এছাড়া দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কিছু স্পার্মিসাইড থাকে যেগুলো অনেক সময় ইউজ করা হয়, অথবা দেখা যাচ্ছে যে কিছু কন্ডোমে কিছু ল্যাটেক্স থাকে, এগুলো কিন্তু ইনডাইরেক্টলি কোনো কোনো ক্ষেত্রে জ্বরের মুখের ইনফেকশনের জন্য দায়ী হতে পারে। আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকবে তাহলে যে আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি। প্রথমত, আপনার যদি এই জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ স্বামী সহবাসে অতিরিক্ত ব্যথা, মাসিকের রাস্তা দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব যাওয়া, অথবা দুটো মাসিকের মধ্যবর্তী সময়ে অল্প অল্প ব্লিডিং হওয়া, এই জাতীয় অসুবিধা থাকে, আপনারা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। এক্ষেত্রে আমরা যেটা করব, আপনাদের মাসিকের রাস্তাটা পরীক্ষা করে দেখব। কোনো কোনো ক্ষেত্রে হাত দিয়ে পরীক্ষা করার পাশাপাশি আমরা স্পেকুলাম বলে একটা ছোট্ট জিনিস আছে যেটা দিয়ে মাসিকের রাস্তার মুখটা চেক করে থাকি। এটা চেক করে আমরা চোখের দেখা দিয়ে দেখে থাকি যে আমরা কোনো কিছু অস্বাভাবিক পাচ্ছি কিনা। পাশাপাশি আমরা এই মাসিকের রাস্তার মুখ অর্থাৎ সার্ভিক্স থেকে রস নিয়ে সেটাকে পরীক্ষা করে সেখানে কোনো জীবাণু আছে কিনা সেটাও দেখব। জ্বরের মুখে ইনফেকশন থাকলে স্বাভাবিকভাবে আপনারা অত্যন্ত ভয় পেয়ে যান যে এটা ক্যান্সার কিনা। তাই জ্বরের মুখের ইনফেকশনের শুরুতে আমাদের যেটা করতে হবে, একটা প্যাপ স্মিয়ার অর্থাৎ আপনার জ্বরের মুখে কোনো ক্যান্সারের পূর্ব লক্ষণ আছে কিনা সেটা আমরা প্রথমে চেক করে নিই। এখন আসুন ট্রিটমেন্টে, আমরা কিভাবে এটাকে ট্রিট করতে পারি। আমাদেরকে কারণ অনুযায়ী আগাতে হবে। যদি আমরা দেখি এখানে কোনো জীবাণু অর্থাৎ ধরুন গনোরিয়া বা ক্ল্যামাইডিয়া, যেগুলো সাধারণত জ্বরের মুখে ইনফেকশনের জন্য দায়ী হয়ে থাকে, যদি সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি তবে সেই অনুযায়ী আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ দিয়ে থাকি এবং এই ওষুধ দিলে সাধারণত ইনফেকশনটা চলে যায়। যদি ইনফেকশন ছাড়া নন ইনফেক্টিভ কজ অর্থাৎ অন্য কোনো কারণে এটা হয়ে থাকে তবে সেই কারণটা আমাদেরকে দূর করতে হবে। জ্বরের মুখের ইনফেকশন থেকে কি কোনো কমপ্লিকেশন হতে পারে? অবশ্যই পারে।
দেখুন, এটা হচ্ছে বাইরের দুনিয়ার সাথে একটা কানেকশনের মতো। অর্থাৎ বাইরের যে রোগ জীবাণুটা মাসিকের রাস্তায় মুখকে ইনফেক্টেড করবে, এটা কিন্তু ধীরে ধীরে জরায়ুর ভিতরে চলে যেতে পারে। এবং যদি কোনো কারণে আমরা এটাকে ঠিক সময় ট্রিটমেন্ট না দিই, এটা ভিতরে যে জরায়ুর যে লাইনিং অর্থাৎ এন্ডোমেট্রিয়াম সেটাকে ইনফেক্টেড করতে পারে এবং এন্ডোমেট্রাইটিস হতে পারে। এবং এই এন্ডোমেট্রাইটিস থেকে কিন্তু জরায়ুর দুই পাশে যে ফেলোপিয়ান টিউব থাকে সেই টিউবটা অনেক সময় ব্লক হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে বন্ধ্যাত্বের একটা কারণ হতে পারে। তাই জরায়ুর মুখে ইনফেকশনকে কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না। আজকে ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করা। জরায়ুর মুখে ইনফেকশন যে কোনো নারীর রিপ্রোডাক্টিভ পিরিয়ড অর্থাৎ মাসিক শুরু থেকে তার মাসিক শেষ হওয়া পর্যন্ত এই লম্বা সময়ের যে কোনো সময় হতে পারে, এতে ভয়ের কিছু নেই। কিন্তু যদি আপনার জরায়ুর মুখে ইনফেকশন থেকে থাকে তবে অবশ্যই সেটা আপনাকে পরীক্ষা করতে হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ।